আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ঈদুল আজহার গুরুত্বপূর্ণ 10টি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। দর্শক, ঈদুল আজহা আমাদের দেশে কুরবানি ঈদ নামে পরিচিত। ঈদুল আজহার দিনের প্রধান আমল হলো কুরবানি করা। কুরবানি ইসলামের অন্যতম নিদর্শন। শরীয়তে কুরবানির যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত রয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমেতে বিদ্যমান ছিল। কুরআন মাজিদে ও হাদিস থেকে তা সুস্পষ্ট জানা যায়। এজন্য কুরবানিকে সুন্নাতে ইব্রাহিমী নামে অবহিত করা হয়। ঈদ মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক মহা উৎসব। মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় আনন্দের দিন। ঈদুল আজহার দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আমল করতেন, সেগুলো অনুসরণ করা আমাদের জন্য সুন্নত। আসুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ঘনিষ্ঠ, সহজ ও গুরুত্বপূর্ণ আমলগুলো জেনে নেই। 1 নম্বর, গোসল করা ও পবিত্রতা অর্জন করা। ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নত। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে। 2 নম্বর, সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা। মুসলমানদের প্রধান 2 ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভিতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত। এ প্রসঙ্গে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। হাদিসে রয়েছে, হযরত জাফর ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি ঈদে ডোরা কাটা পোশাক পরিধান করতেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকি শরীফে, হাদিস নম্বর 6363। দর্শক, ঈদুল আজহার দিনের 3 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে পানাহার না করা। ঈদুল আজহার দিন পানাহার ব্যতীত ঈদগাহে গমন করা ও নামাজের পর নিজের কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নত। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না, আর ঈদুল আজহার দিন নামাজ না পড়ে কোনো কিছু খেতেন না। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 542। 4 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। দর্শক, ঈদগাহে যাওয়ার সময় ঈদুল আজহার দিন উচ্চ সুরে তাকবীর পাঠ করা সুন্নত। তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা সুন্নত। পুরুষেরা এ তাকবীর উচ্চ আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে পাঠ করবে। এ তাকবীর জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পাঠ করবে। 5 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে গমন করা। কোনো ধরনের অপারগতা না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নত। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করতেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 1295। 6 নম্বর, ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা
আর ফেরার সময় অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এ প্রসঙ্গে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করতেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, হাদিস নম্বর 986। 7 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় শিশুদের সঙ্গে নেওয়া। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, উসামা ইবনে জায়েদ, জায়েদ ইবনে হারেসা, আইমান ইবনে উম্মুল আইমান রাদিয়াল্লাহু আনহুমকে সঙ্গে নিয়ে উচ্চ সুরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকি শরীফে, হাদিস নম্বর 6349। 8 নম্বর, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। এ প্রসঙ্গে জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে ঈদের দিন পরস্পরের সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমার এবং আপনাদের যাবতীয় ভালো কাজ কবুল করুন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে ফাতহুল কাদিরে। 9 নম্বর, ঈদের খুতবা শোনা। দর্শক, ঈদের নামাজের পর মনোযোগ দিয়ে ঈদের খুতবা শোনা খুবই গুরুত্বপূর্ণ আমল। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন। অতঃপর তিনি বললেন, আমরা নামাজ শেষ করেছি, যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে, আর যার চলে যাওয়ার ইচ্ছা সে চলে যাবে। হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1073। 10 নম্বর, ঈদের নামাজের পর কুরবানি করা। এ প্রসঙ্গে হযরত রাবা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তাতে বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা, এরপর কুরবানি করা। সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তরিকা মতো হবে, আর যে আগেই জবেহ করেছে তার কাজ আমাদের তরিকা মতো হয়নি। অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত কুরবানি নয়। হাদিসটি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, এই ছিল ঈদুল আজহার দিনের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি আমল।